গুড মর্নিং এভরিওয়ান। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট এবং গভর্নমেন্ট মেডিকেল কলেজে এক্সপেক্টেড কাট অফ রাউন্ড টুতে কত যেতে পারে, আজকে সেই নিয়ে একটা হালকা অ্যানালাইসিস করব। না, একদমই এটা না যে আমি বলে দেব যে 618 প্রাইভেট মেডিকেল কলেজে স্টেট কোটায় কাট অফ গেছে, সেটা 616 যেতে পারে, বা 59,000 র্যাঙ্ক গেছে সেটা 62,000 যেতে পারে। একদমই এইরকম টাইপের কোনো কমেন্ট আমি করতে চাই না। তাই যারা এই রকমের এক্সপেকটেশান নিয়ে এসেছো তাদের উদ্দেশ্যে বলবো যে প্লিজ ভিডিওটা স্কিপ করে দাও, কারণ টোটালটাই হবে পুরোপুরি ক্যালকুলেশনের ভিত্তিতে। যদি ক্যালকুলেশনে যাই সবার শুরুতেই, যদি দেখি গভর্নমেন্ট কলেজে এইবারে কাট অফ গেছে কিন্তু 40,000 জেনারেল কাস্টের ক্ষেত্রে। আচ্ছা, যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের 2023-এর কাট অফটা দেখো, 2023-এর কাট অফটা দেখলে তোমরা বুঝতে পারবে 2023-এ ফার্স্ট রাউন্ডে যা কাট অফ গিয়েছিল, এসসি কাস্ট ছাড়া কিন্তু আর কোনো রকমভাবেই কিন্তু অন্য কাস্টের কাট অফ চেঞ্জ হয়নি সেকেন্ড রাউন্ডে। এই বছর কি হয়েছে, 2024-এ ফ্রেশ রেজিস্ট্রেশন যে হয়েছে সেকেন্ড রাউন্ডের আগে, বারবার ধরে আমি বলছি লক্ষ্য করবে, 2024-এ সেকেন্ড রাউন্ডের আগে যে ফ্রেশ রেজিস্ট্রেশন হয়েছে ওইখানে স্টেট কোটার স্টুডেন্ট কিন্তু সব থেকে বেশি রেজিস্ট্রেশন করেছে। স্টেট কোটার কোন কাস্টের স্টুডেন্ট সব থেকে বেশি করেছে, সেটা হচ্ছে এসসি কাস্টে। অর্থাৎ এইবারে সেকেন্ড রাউন্ডে এসসি কাস্টের ওপরে কিন্তু একটা প্রেশার থাকতে পারে, বা এসসি যে মানে যদি বলা হয় একদম পাতি বাংলা ভাষায়, সেটা হচ্ছে এসসি কাস্টের কিন্তু কাট অফটা সেকেন্ড রাউন্ডে বাড়তে পারে মানে এটা 100% বাড়তে পারে। কিন্তু আদার্স যে ক্যাটাগরিগুলো রয়েছে সেটার ক্ষেত্রে জেনারেল কাস্ট বলো বা ইডব্লিউএস বা ওবিসি এ, ওবিসি বি, এসটি, এই সমস্ত যে কাস্টগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে কিন্তু কাট অফ আর বাড়বে না বা কমবেও না, একেবারে স্থিতিশীল হয়েই থাকাটাই কিন্তু স্বাভাবিক। কারণ প্রতিটা প্রাইভেট বলো বা গভর্নমেন্ট কলেজে স্টেট কোটাতে বলো, সিট কিন্তু খুবই কম, প্রায় নেই বললেই চলে। স্টেট কোটাতে, ম্যানেজমেন্ট কোটাতেই তোমার ধরে রাখো 70%-এর ওপরে সিট ফিল আপ হয়ে গেছে। হ্যাঁ, স্টেট কোটা যে সিট ম্যাট্রিক্সটা দিয়েছে ওইখানে কিন্তু আপগ্রেডেশনের কিছু সিট ঢুকে রয়েছে। সেই সিটগুলো বুঝবে কী করে সেই বিষয়ে আমি একটা পরে ভিডিও দিচ্ছি, অর্থাৎ নেক্সট ভিডিও আমাদের সেটা নিয়ে থাকবে। তোমরা আমাদের চ্যানেলটাকে ফলো করে রাখলে সেই ভিডিওটারও নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাবে। তো ব্যাক টু দ্য পয়েন্ট, এই যে ধরে রাখো এসসি কাস্টের কাট অফটা বাড়বে, এতে এফেক্টেড হচ্ছে একমাত্র এসসি কাস্টের স্টুডেন্টগুলো, অর্থাৎ আদার কাস্টের স্টুডেন্টগুলোর কিন্তু কোনো এফেক্ট নেই। 4 থেকে 5 র্যাঙ্ক, আবারও বলছি কিন্তু 4 থেকে 5 হাজার নয়, বা 4 থেকে 500 নয়, বা 40 বা 50 নয়, 4 থেকে 5 র্যাঙ্ক কিন্তু বড়জোর এদিক ওদিক হতে পারে। এর বাইরে কিন্তু কোনো রকমভাবে জেনারেল কাস্টের র্যাঙ্ক পিছাবে না, কোনোভাবেই পিছাবে না। যারা এক্সপেকটেশন রাখছো যে পিছিয়ে যাবে, কোনোভাবেই পিছাবে না। 59,000 যদি র্যাঙ্ক চায়, 59,000 1 থেকে 2 বড়জোর, পিছিয়ে মেরে কেটে গেলে 4, এর বাইরে নয়। 59,300 সামথিং মনে হয় গেছে ফার্স্ট রাউন্ডে, তো সেকেন্ড রাউন্ডে এতটাই পেছাতে পারে, কারণ সিট নেই। কোথা থেকে হবে? একদমই থাকবে না। কারণটা কি, থাকছে না কেন, তার মূল কারণটা কি? শুধু যে সিট নেই সেটা তো নয়, যারা আপগ্রেডেশন করেছে তারা আপগ্রেডেশন করে কিন্তু যে অন্য কলেজে যাচ্ছে সেকেন্ড রাউন্ডে, এই সেকেন্ড রাউন্ডে তাদের নিচে যে যারা কলেজ পেয়েছে তারাও তো আপগ্রেডেশন করে ওই সিটগুলোতে আসছে। ফলে সার্কেলটা কিন্তু ঘুরতেই থাকছে, শুধু ইন্টারচেঞ্জ হচ্ছে, যে যা সে তার পছন্দ মতো কলেজটা পাচ্ছে, এর বাইরে আর কিচ্ছু না। হ্যাঁ, এইটা হতে পারে যে সেকেন্ড রাউন্ডে কেউ অল ইন্ডিয়াতে গভর্নমেন্ট কলেজ পেয়েছে, সে চলে গেছে, তখন আমরা হচ্ছে যে এইখানে মুভ করেছে কিছু বাচ্চা, সেটা হতে পারে। কিন্তু সেকেন্ড রাউন্ডে অল ইন্ডিয়াতে গভর্নমেন্ট কলেজে কাট অফটা দেখো প্রায় সিমিলার, একই, আলাদা কিছু না, উল্টে ডিমডের কাট অফ আরও বেড়ে গেছে। তো সেই জন্যে যাদের প্রপার একটা কাউন্সিলিংয়ের প্রয়োজন, তারা যদি মনে করো যে এই ইয়ারে ড্রপ দেবে না, তো তোমরা যারা আমাদের মতো রয়েছে কাউন্সিলিং করাচ্ছে খুবই ভালো লেভেলে, তাদের সঙ্গে তোমরা ডিসকাস করে আরামসে কাউন্সিলিং করাতে পারো। আর যদি মনে করো যে না, নিজে থেকে কাউন্সিলিং করাবে, তাহলে প্রপার গাইডেন্সের সহিত নিজে থেকে কিন্তু কাউন্সিলিং করাও। স্টেট কোটায় অ্যাডমিশান পসিবল, এখনও কিন্তু আমি বারবার ধরে বলছি, স্টেট কোটায় প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশান পসিবল যদি তোমার র্যাঙ্কটা ঠিকঠাক থাকে। ম্যাচ যদি নাও করে, 1 নাম্বার কি 2 নাম্বার হয়তো এইদিক ওদিক রয়েছে, সেই ক্ষেত্রে এখনও পসিবল যদি তোমরা যোগাযোগ করতে পারো ঠিকঠাকভাবে কোনো কাউন্সিলারের থ্রু দিয়ে। কোনো কাউন্সিলর মানে যে কলেজের তরফ থেকে ফোন করছে সেই রকম কাউন্সিলর না,
যাকে তোমরা রেগুলার দেখছো বা ফলো করছো, বা হয়তো সেটা আমি না হলে অন্য কেউ হতে পারে, বা যার সোশ্যাল মিডিয়াতে একটা ফেস ভ্যালু রয়েছে, যাকে তোমরা চিনো, দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে দেখছো ভিডিও বানিয়ে যাচ্ছে, সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। কারণ ইন ফিউচার পরে কোনো প্রবলেম হলে, আমি বারবার ধরে বলি, প্রতিটা ভিডিওতে বলি, তাদেরকে বলার তুমি একটা কোনো স্কোপ পাবে। কিন্তু যাদেরকে তুমি চেনো না, জানো না, যারা তোমাকে কল করছে, তাদের থ্রু দিয়ে তুমি চলে গেলে, গিয়ে দেখে নিলে কি এই বছর অ্যাডমিশনও হয়ে গেল তোমার, 1 বছর পরে দেখলে কলেজ তোমাকে বেশি ফিস বলে ডাকছে, বা এই ফিসটা ডিউ আছে তোমার ডাকছে, তখন সুসাইড করা ছাড়া কিন্তু কোনো উপায় থাকবে না। তাই বারবার ধরে বলছি, যা ডিসিশন নেবে সাবধানে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে নিও। ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি একটু ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর অ্যাডমিশন রিগার্ডিং কারো কোনো হেল্প লাগলে তোমরা আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।